কাশ্মীর বলো বা সুইজারল্যান্ড, ডুয়ার্স বলো অথবা কেরালা, পাহাড়, জঙ্গল, জলপ্রপাত, নদী, ড্যাম, পার্ক, মন্দির, রহস্যময় প্রাচীন কেল্লা আর মন মাতানো আলো আঁধারি ভরা রাস্তা, এই সব কিছু তোমরা ঘুরে দেখে নিতে পারো মাত্র 3 রাত্রি 4 দিনে। সামনেই তো পুজোর ছুটি, তাই প্রকৃতির কাছে নিজেকে সঁপে দেওয়ার এ কিন্তু এক বিশেষ সুযোগ। 4 অগস্ট আমরা নেতারহাট, বেতলা, রাঁচির ট্যুর করেছিলাম। সমস্ত জায়গার ডিটেলস আমি গত ব্লগগুলোতে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একবার ঢুঁ মেরে আসতে পারো। তবে তোমাদের সুবিধার্থে আমি এই সম্পূর্ণ ট্যুরের একটা ট্যুর প্ল্যান শেয়ার করছি। কিভাবে তোমরা এখানে আসবে, কখন আসবে, কোথায় থাকবে, কি খাবে, আর সর্বোপরি তোমাদের এই থাকা খাওয়া ঘোরায় মোট খরচই বা কত পড়বে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে। তাহলে চলো আর দেরি নয়, আমি লীনা ওরফে পুটুস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বরং আজকের এই ট্যুর প্ল্যানের ব্লগটা শুরু করি। জলপ্রপাতের শহর রাঁচি, তবে শুধু রাঁচি নয়, নেতারহাট, বেতলা, রাঁচি এই 3 জায়গার ট্যুর আমরা একসাথে করেছিলাম, আর সেটাও 3 রাত 4 দিনে। এই ট্যুরটা আমরা নিজেরাই অ্যারেঞ্জ করেছিলাম, আর সেই কারণেই কিন্তু আমাদের খরচও বেশ কম পড়েছিল। সবটাই তোমাদের সাথে বলবো, তবে প্রথমে তোমাদেরকে বলবো এই রাঁচিতে তোমরা আসবে কিভাবে। রাঁচিতে আসার জন্য সবচেয়ে সুবিধাজনক মাধ্যম হলো হাওড়া থেকে ট্রেন ধরে রাঁচি জাংশনে নামা। তাছাড়া তোমরা চাইলে এখানে বাসে করেও আসতে পারো। হাওড়া থেকে রাঁচিতে আসার জন্য সবচেয়ে উপযোগী ট্রেন হলো 18615 হাওড়া খিরিয়াজোগাল এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে রাত 9টা 10-এ আর রাঁচিতে পৌঁছায় পরদিন ভোর 5টা 40-এ। এছাড়া তোমাদের জন্য কয়েকটা ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তাহলে রাঁচিতে তো তোমরা পৌঁছে গেলে, এবারে তোমাদের প্রশ্ন হবে তোমরা এখানে থাকবে কোথায়, সাইট সিন কোথায় করবে, আর সবকিছু মিলিয়ে তোমাদের খরচই বা কত পড়বে বলবো। তবে প্রথমে তোমাদেরকে বলবো নেতারহাটের কথা, তার কারণ আমরা রাঁচিতে এসে প্রথমে নেতারহাটে গিয়েছিলাম, সব শেষে আমরা রাঁচিতে এসেছিলাম। তাহলে চলো প্রথমে বরং নেতারহাটের কথা বলা যাক। আমরা এই ট্যুরের জন্য আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম, তবে তোমরা চাইলে রাঁচিতে এসেও নেতারহাটের জন্য গাড়ি বুক করতে পারো। এক্ষেত্রে রাঁচি থেকে নেতারহাট গেলে আর সাইট সিন করলে তোমাদের খরচ পড়বে 4 থেকে 5,000 টাকা, কারণ রাঁচি থেকে নেতারহাটের ডিস্টেন্স প্রায় 150 কিলোমিটার, আর নেতারহাটের কাছে কিন্তু কোনো রেল স্টেশন নেই, তাই রাঁচি থেকেই তোমাদেরকে গাড়ি বুক করতে হবে। তবে কথা দিচ্ছি, এই 150 কিলোমিটার রাস্তা যেতে তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, কারণ রাস্তার চারিপাশে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, আর সেটা দেখতে দেখতে সময় যে কিভাবে চলে যাবে তা তোমরা টেরই পাবে না। আচ্ছা, এবারে তোমাদেরকে কিন্তু আমি বলবো নেতারহাটে তোমরা কোথায় থাকবে। আমরা নেতারহাটে ছিলাম হোটেল রবি অ্যান্ড শশীতে। নন এসি রুমের ভাড়া আমাদের পড়েছিল 1200 টাকা, তবে এসি রুমের ভাড়া ছিল 2000 টাকা করে। সিজন ওয়াইজ এই ভাড়া কিন্তু বাড়ে ও কমে। এছাড়া নেতারহাটের কিছু হোটেলসের ডিটেলস আমি দিয়ে রাখলাম, তোমরা যখন পরে নেতারহাটে আসবে তখন কিন্তু এখানে যোগাযোগ করে নিতে পারো। নেতারহাটে তোমরা যে হোটেলে থাকবে সেখান থেকেই তোমরা খাবার অর্ডার করে খেতে পারো, কারণ নেতারহাটে আলাদাভাবে কোনো খাবার হোটেল নেই। এখানে একটা বাজার রয়েছে যেটা ওই হোটেলগুলো থেকে 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই পড়ে, তবে সেখানে কিন্তু কোনো ভালো খাবার হোটেল নেই। প্রপারভাবে লাঞ্চ বা ডিনার করতে চাইলে তোমাদের কিন্তু হোটেলেই খাবার অর্ডার দিয়ে খেতে হবে। আমরা নেতারহাটে যে হোটেলে ছিলাম সেখান থেকেই কিন্তু খাবার অর্ডার করে খেয়েছিলাম, তবে সত্যি বলতে আমার এখানে কিন্তু দামটা একটু বেশি লেগেছিল। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, নেতারহাটে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে, তাই এখানে ঘুরে দেখার জন্য তোমাদের এমন কিছু হিউজ টাইম লাগবে না, কিন্তু এখানে ঘুরে দেখার জন্য প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে। দেখে নাও কি কি জায়গা এখানে রয়েছে। নেতারহাটের সাইট সিনে প্রথমে তোমরা যেটা দেখবে তা হলো লাল রঙের জলে টইটুম্বুর এই কোয়েল নদীকে, মন জুড়িয়ে যাবে এই নদীর পাড়ে একবার বসলে। তাছাড়া তোমরা এখানে ঘুরে দেখে নিতে পারো বর্ষায় ফুলে ফেপে ওঠা আপার ঘাগরি ফলসের এক সুন্দর রূপ। তাছাড়া রয়েছে নাশপাতি বাগান, নেতারহাট লেক ও নেতারহাট ড্যাম, এখানকার বিখ্যাত মায়াবী পাইন ফরেস্ট, নেতারহাটের বোর্ডিং স্কুল,
পাহাড় আর জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এক ছোট্ট বাজার, রয়েছে ইংরেজ আমলে তৈরি এক কাঠের বাড়ি শ্যালেট হাউস, আর কিন্তু রয়েছে দুটো বিশেষ আকর্ষণীয় জায়গা, ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট আর সানরাইজ দেখার জন্য আদর্শ জায়গা হলো এখানকার কোয়েল ভিউ পয়েন্ট। এখানে আমি তোমাদেরকে শুধু ট্যুরিস্ট স্পটগুলোর কথা বললাম, বাকি ডিটেলস চাইলে তোমরা আমার নেতারহাটের ফুল ব্লগটা দেখে নিতে পারো। আর দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ সেটা আমাদেরকে একটা কমেন্টে জানিও। যদি ভালো মনে করো তাহলে কিন্তু একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। না না, কোনো বাধ্যবাধকতা নেই, ভিডিওটা ভালো লাগলে তবে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে নেতারহাটে তো ঘোরাফেরা হলো, এবারে তোমাদেরকে বলার পালা বেতলার কথা। বেতলাতে আসার জন্য তোমরা চাইলে রাঁচি থেকে গাড়ি বুক করে আসতে পারো। ভাড়া পড়বে ধরে নাও ওই কম বেশি 4 থেকে 4,500 টাকা মতো। তবে আমরা কিন্তু নেতারহাট থেকে বেতলা গিয়েছিলাম। নেতারহাট থেকে বেতলার ডিস্টেন্স কিন্তু প্রায় 100 কিলোমিটার। আর এখানে যাওয়ার পথে রাস্তার দুধারের চিত্রপট কিন্তু অনবদ্য। অনেকে আছেন যারা রাঁচি থেকে নেতারহাটে আসে, এখানে সাইট সিন করে আবার পরদিন রাঁচিতেই ফিরে যায়। কিন্তু আমি বলবো প্লিজ একবার অন্তত বেতলাতে আসতে, মানে প্রকৃতি প্রেমীদের কাছে এটা একটা হিডেন জেম। এক কথায় দুর্দান্ত লাগবে এখানে এলে তোমাদের, দুর্দান্ত। তবে শুধু রাস্তার দুধারে চিত্রপট নয়, এখানে দেখার জন্য আরো অনেক জায়গা রয়েছে। চলো দেখে নেওয়া যাক এখানে ঘোরার জন্য আর কি কি জায়গা রয়েছে। এই হলো রাঁচির সর্বোচ্চ জলপ্রপাত লোদ ওয়াটারফলস। রয়েছে সুগাবাঁধ ওয়াটারফলস, এখানকার ভিউ তোমাদের মন ছুঁয়ে যাবে। তাছাড়াও কিন্তু রয়েছে মিরচাইয়া ওয়াটারফলস। বর্ষায় যাও অথবা পুজোর ছুটির পর এখানে এলে কিন্তু এই কাঠের পুল থেকে দাঁড়িয়ে ওয়াটারফলসটাকে দেখতে তোমাদের দারুণ লাগবে। রয়েছে পালামো ফোর্ট, ইতিহাসের সাক্ষী বহন করা প্রায় ভগ্ন এই দুর্গের মধ্যে এলে তোমাদের জীবনের একটা সেরা অভিজ্ঞতা হবে, কথা দিচ্ছি। রয়েছে বেতলা ন্যাশনাল পার্ক, এই তো সেপ্টেম্বরের শেষেই এই পার্ক খুলে যাবে। তোমরা এসে তখন জঙ্গল সাফারিও করতে পারবে। তবে এছাড়াও কিন্তু বেতলাতে সাইট সিন করার জন্য আরো দু একটা জায়গা রয়েছে, যেমন অরণ্যের দিনরাত্রিক শুটিং স্পট, কেচকি সঙ্গম, টাঙ্গিনাথ ধাপ ও আরো দু একটা জায়গা। তবে সমস্ত জায়গাগুলো ভালোভাবে ঘুরে দেখে নেওয়ার জন্য তোমাদের কিন্তু বেতলাতে আরো একটা দিন স্টে করতে হবে। শুধু ঘোরাফেরা নয়, বেতলাতে কিন্তু বেশ কিছু থাকার জায়গাও রয়েছে। তবে আমরা বেতলাতে স্টে করিনি, ওই দিনই আমরা রাঁচিতে ব্যাক করেছিলাম। তবে তোমাদের সুবিধার জন্য আমি বেশ কিছু হোটেলসের ডিটেলস দিয়ে দিলাম, তোমরা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারো। রাঁচি, যাকে বলা হয় জলপ্রপাতের শহর, এই রাঁচি শহরকে কেন্দ্র করে কিন্তু প্রচুর ছোট বড় জলপ্রপাত রয়েছে। তবে এই জলপ্রপাতগুলোর ডিস্টেন্স কিন্তু রাঁচি শহর থেকে বেশ দূরে দূরে। তাই এবারে তোমাদের প্রশ্ন হবে যে এই রাঁচি থেকে তোমরা যে সাইট সিন করবে সেখানে তোমরা যাবে কিভাবে। এখানে ঘোরার জন্য তোমরা 4 হুইলার বা অটো দুটোই পেয়ে যাবে। এবারে আসা যাক মেন কথায়, যে গাড়ি করে ঘুরতে তোমাদের খরচ কেমন পড়বে, চলো দেখে নেওয়া যাক। রাঁচিতে সাইট সিন করার জন্য ছোট গাড়ি হলে ভাড়া পড়বে 3 থেকে 3,500 টাকা, আর বড় গাড়ি হলে ভাড়া পড়বে 4 থেকে 4,500 টাকা একদিনের জন্য। আর যদি অটো তোমরা ভাড়া করো তাহলে তার ভাড়া পড়বে 1,500 টাকা মতো। তবে এক্ষেত্রে তোমরা কিন্তু বার্গেনিংও করতে পারো। তবে আমি তোমাদেরকে বলবো অটো করে না ঘুরতে। তার কারণ হলো রাঁচি থেকে যে যে সাইট সিন করার জায়গাগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু বেশ দূরে দূরে। তাই তোমরা যদি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাও বা বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাও তাহলে তোমাদের কিন্তু অটো করে যেতে অনেকটা সময় লাগবে। আর সেক্ষেত্রে তোমরা সারাটা দিনে কিন্তু ভালোভাবে সমস্ত জায়গা কভার করে উঠতে পারবে না। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করবো 4 হুইলার করে ঘোরার জন্য। রাঁচিতে ঘুরে দেখার জন্য প্রচুর জায়গা রয়েছে, আর সত্যি বলতে সেগুলো কিন্তু একদিন বা 2 দিন বা 3 দিনে কভার করাও সম্ভব নয়। তবে তোমাদের যাদের হাতে সময় কম রয়েছে তারা এখানে এসে 1 দিন বা 2 দিন সাইট সিন করতেই পারো। আমরা রাঁচিতে ছিলাম 1 রাত 2 দিন, আর এই 1 রাত 2 দিনে আমরা যে যে জায়গাগুলো ঘুরে দেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই হলো 10ম জলপ্রপাত। বর্ষায় ফুলে ফেপে ওঠা এই জলপ্রপাত দেখতে কিন্তু তোমাদের দুর্দান্ত লাগবে। তারপরে আমরা এসেছিলাম জোনা ওয়াটারফলস দেখতে, যেটা রাঁচির এক বিশেষ নামকরা ফলস। আমরা এই ফলসের আপার সাইডেও গিয়েছিলাম, যার ডিটেলস আমি আমার রাঁচির ব্লগে শেয়ার করেছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর জোনা ফলসে এলে কিন্তু এখানকার দেশি চিকেন খাওয়া মাস্ট।
এবারে আমরা চলে এসেছিলাম সীতা ফলসে। সীতা ফলসের নামকরণ কিন্তু মাতা সীতার নাম থেকেই হয়েছে, যদিও এ নিয়ে এক পৌরাণিক কাহিনীও রয়েছে। তবে রাঁচিতে এলে কিন্তু এই সীতা ফলসে তোমরা অবশ্যই এসো, কারণ এর সৌন্দর্য বাকি সমস্ত ফলসের সৌন্দর্য থেকে একেবারে আলাদা। এটা হুন্ড্রু জলপ্রপাত। এখানে নামার জন্য 750টা সিঁড়ি পার করে তোমাদের আসতে হবে, এটা ঠিক। তবে এখানে এলে সচক্ষে এই জলপ্রপাতটা দেখলে তোমরা জাস্ট ছিটকে যাবে। এটা গেতালসুর ড্যাম। এখানে এসে তোমরা স্পিড বোটে চাপো অথবা দাঁড়িয়ে। সানসেট দেখতে কিন্তু তোমাদের বেশ লাগবে। রাঁচিতে দ্বিতীয় দিনে আমরা গিয়েছিলাম মাতা ছিন্নমস্তার মন্দিরে। আর এই জায়গাটার ডিস্টেন্স কিন্তু রাঁচি থেকে প্রায় 70 কিলোমিটার, তাই আমাদেরকে বেশ সকাল সকাল বেরোতে হয়েছিল। এই হলো মাতা ছিন্নমস্তার মন্দির। রাঁচি শহর থেকে এখানকার ডিস্টেন্স 70 কিলোমিটার হলেও এখানে এলে কিন্তু তোমরা সর্বোচ্চ একটা পজিটিভ ভাইবস ফিল করবে। মন্দিরের পেছনে রয়েছে ভৈরবী আর দামোদর নদীর সঙ্গমস্থল, যেটা দেখে তোমরা চলে যেতে পারো রাঁচির অন্যতম বিখ্যাত আকর্ষণীয় স্থান পাত্রাতুতে। রাঁচির শান পাত্রাতু, আর এই পাত্রাতু কিন্তু রাঁচির এক বিশেষ আকর্ষণীয় স্থান। এখানে তোমরা বোটিং করারও সুযোগ পাবে। তবে আমরা বোটিং না করলেও মন প্রাণ ভরে কিন্তু এই বৃষ্টি ভরা পাত্রাতুকে উপভোগ করেছিলাম। বৃষ্টি ভেজা পাত্রাতু গার্ডেন দেখার পর আমরা চলে এসেছিলাম পালানি ওয়াটারফলস দেখতে। উফ, এই ফলসের নিচে নামলে না তোমাদের মন একেবারে শান্ত হয়ে যাবে। আর এই ফলসে নেমে কিন্তু তোমরা স্নানও করতে পারবে। চলেছে পাত্রাতু ভ্যালির দিকে, যেখান থেকে দেখা যায় সেই বিখ্যাত জিগজ্যাগ রাস্তা। আর এখানকার ভিউ জাস্ট অসাধারণ। এই হলো রক গার্ডেন। বড়দের সাথে বাচ্চাদের ঘোরার জন্য কিন্তু এটা একটা দারুণ জায়গা। এখান থেকে দেখা যায় কাঁকে ড্যামও। চলে এসেছি টেগর হিলে। এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরেরও একটা বাড়ি রয়েছে। এই হিল থেকে রাঁচির 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। রাঁচিতে থাকার মতো প্রচুর হোটেল রয়েছে, আর সেটাও কিন্তু স্টেশনের একদম কাছে। এখানে 700 থেকে 1000-1200 টাকার মধ্যে প্রচুর বাজেট হোটেল তোমরা পেয়ে যাবে। তবে তোমরা যদি একটু প্রিমিয়াম কোয়ালিটির হোটেল চাও, 2500, 3000, 4000 টাকার মধ্যেও সেটা পেয়ে যাবে। আমি এখানে বেশ কিছু হোটেলসের নাম আর ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম, চাইলে তোমরা যোগাযোগ করে নিতে পারো। রাঁচি একটা জনবহুল শহর, তাই এখানে যেমন থাকার জায়গার অভাব নেই, তেমনি কিন্তু এখানে খাওয়ার জায়গারও কোনো অভাব নেই। রাঁচির একটা বিখ্যাত খাবার হলো ঢুসকা, যেটা আমরা খেয়েছিলাম। আর তোমরা যদি রাঁচিতে আসো তাহলে কিন্তু শর্ণা হোটেলের মাটন খেতে প্লিজ ভুলো না। গাড়ি বাবদ আমাদের 4 দিনের জন্য খরচ হয়েছিল মোট 12,000 টাকা। তবে তোমরা 4 জনে এলে এটা কিন্তু পার হেড 3,000 টাকা করে পড়বে। সিজন ওয়াইজ এই ভাড়া সামান্য কমতেও পারে, আবার বাড়তেও পারে। আমরা আরও অনেক ড্রাইভার দাদার সাথে কথা বলেছিলাম, তবে ইনি কিন্তু আমাদের সবচেয়ে কম টাকা নিয়েছিলেন। তাহলে আপাতত এই পর্যন্ত। আশা করব আমাদের এই ট্যুর প্ল্যানটা তোমাদের পরবর্তী রাঁচি ট্রিপে খুব হেল্প করবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এটা দেখতে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাদেরকে একটা কমেন্টে জানিও, কারণ তোমাদের এই কমেন্টগুলো আমাদের খুব মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো খুব ভালোভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য। আজ তাহলে আমি আসি, দেখা হবে আবার নতুন জায়গার নতুন কোনো গল্প নিয়ে। সবাই খুব 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 ভালো আর সুস্থ থেকো। টাটা।